সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা দ্বিতীয় পর্বে হাজির হয়েছি মায়ার কাছে। মায়ার জীবনের বাকি গল্পগুলো এই পর্বতে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে কি হয়েছিল আপনার জীবনের গল্পটা ধীরে ধীরে আমাদেরকে বলুন। তারপরে ভাই, আমার ছেলেটা এই গত করোনায় আমি জানতে মানে গত করোনায় আমি ফোনটা রিসিভ করি, বুঝছেন। হ্যাঁ, রিসিভ করার পরে তার ওয়াইফ ফোনটা ধরে। তার ওয়াইফ ফোনটা ধরে? হ্যাঁ। আচ্ছা, তারপরে? ধরার পরে এটা আবার আমার মানে বড় ওয়াইফ, হ্যাঁ, আমার আগে যে বিয়েটা করছে ওই ওয়াইফটা ফোনটা রিসিভ করার পরে বলছে যে তুমি কে। এখন আমি তো আর আমার নাম বলছি যে আমার নাম তো মায়া, আপনি কে। পরে বলছে যে আমি তো আর ওয়াইফ, মানে আমি আর বলি নাই যে তার ওয়াইফ। এটা হই না আমার মানে আর সেন্স ছিল না, নাকি না আসমান ভেঙে পড়েছে মাথায়, কোনটা? না, ধরতে গেলে আসমান ভেঙেই মাথায় পড়ছে, কিন্তু ভেঙে তো মাথায় পড়ে না, এটা কথার কথা। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তারপরে? তারপরে মনে করেন আমি আর কিচ্ছু বলি নাই। তারপরে সে অনেকবার ফোন দিছে, কিন্তু আমি আর রিসিভ করি নাই। তখন রাত্রিবেলা 12টার দিকে বাসায় আসার পরে আমি বলছি যে মানে ওদিনকার ফোনটা ভুলে থুয়া গেছে আর কি। বাসায় কোনো সময় ফোন থুয়া যায় না, ফোন সবসময় সাথে থাকে, আর আমার ফোন রিসিভও করতে দেয় না। তো আমি আবার একদিন করছি কি, আর মোবাইল থেকে সব নাম্বারটি একটা খাতার ভিতরে লিখে রাখছি। মানে যখন রাত্রে ঘুমাইছিল আমার একটু সন্দেহ লাগছে, লিখে রাখার পরে এবিতেই মানে হ্যার ওয়াইফের যে নাম্বারটা ওটাও রয়েছে। তখন এরকম আমি আমার একটা মানে আমি যেখানে থাকি ওই জায়গায় একটা মেরে দিয়া ফোনটা মানে এই নাম্বারটা ঢুকাইছে, সবটি নাম্বারে ঢুকাই ট্রাই করছে। আর বন্ধু বান্ধব, হ্যার মা, ভাই বোন সবার নাম্বারই আছে। পরে আর ওয়াইফের নাম্বারটাও ছিল। পরে ওই যে আমি তো নাম্বারটা চিনে রাখছি যে কোন নাম্বারটা আমি কথা বলছি। পরে হ্যার ওয়াইফ করলো কি, কে আপনি। পরে আর কি ওই মেয়েটা পরিচয় দিলে এরকম আমি এই নাম্বারটা পাইছি, হ্যাঁ, একজনের কাছে, তো আপনারা ফোন দিলাম, আপনি কে, আমি একজনটা খুঁজতাছি। পরে আর কি ওই মেয়েটা বললো যে রং নাম্বার, তার ওয়াইফের বলছে যে এটা রং নাম্বার, পরে কাইটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে মনে করেন কাইটা দেওয়ার পরে আমি তো আর তার সাথে কোনো কথাবার্তা বলি নাই। পরে আমার হাজব্যান্ডটা আমি জিজ্ঞাসা করার পরে বলে যে আমি শুধু তোর আগে বিয়ে করছি, কিন্তু তো আমি তার সাথে একটা খারাপ আচরণ করছিলাম, বুঝছেন। আমি যখন চাকরি করি তখন আসলে সে ওই জিদ দিয়ে আমাকে বিয়ে করছে। কি খারাপ আচরণটা করেছেন, না কি জিদ ছিল? মানে আমি তো এটা বলতে পারুম না, কারণ আমারও তখন আমি অনেক ছোট ছিলাম। তো আমি যাইতেছি চাকরিতে, তো আমার যে অপারেটর, মানে আমি তো হেল্পারই করতাম, আমার যে অপারেটর ছিল ওই অপারেটরের লগে আবার আমার স্বামী প্রেম করত, এটা আমি জানতাম না। তো আমার আবার করছি কি, পিছন থেকে অন্যটা টাইনা ধরছে। টাইনা ধরার পরে আমি আবার একটা খারাপ বকা দিচ্ছিলাম। তো মানে আমার অন্য টাইনা এই কারণেই ধরছে, মানে ওই মেয়েটার নাম ছিল প্রিয়া। হ্যাঁ। আচ্ছা প্রিয়া, আমরা শুনবো। তো আপনি বকা দিলেন কেন? মানে খারাপ বকা, মেয়ে মানুষরা কি খারাপ কোনো বকা দিতে পারে? না, আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, তখন সে আমার অন্যটা টাইনা ধরছে, বুঝছেন। টাইনা ধরার পরে আমি বকা দিছি, কিন্তু আমি ভাবছি যে সে আমারে ডিস্টার্ব করার জন্য অন্য ধরছে, কিন্তু না, সে ধরছে আমার যে অপরটা ছিল সামনে, আমি এক মহল্লায় আর কি থাকতাম এক জায়গায়। তখন সে মানে অন্য ধরছে যে ওই মেয়ের কথা জিজ্ঞাসা করবো, বুঝছেন। তো এটা তো আর আমি জানি না, এজন্য আমি বকা দিছি। ওই জিদ্দে আমার বিয়ে করছে। ওই জিদ্দে বিয়ে করেছে? হ্যাঁ, তখন বলছি এটা। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তার এই 1 বছর আগের কথা এটা, তখন বলছে, কিন্তু এতদিন আমি সংসার করেও জানতাম না। এতদিন সংসার করেও জানতে পারেননি? না। ছেলেও তো মোটামুটি বড় হয়েছে? ছেলে 7.5 বছর ভাই। ছেলে কি করে? ছেলে তো ছোট, পরে। আচ্ছা, তো আমরা আপনার জানতে পারি আপনার শ্বশুর বাড়িটা কোথায় ছিল, বা আপনি কখনো আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন কিনা? আমার শ্বশুর বাড়ি নরসিংদী। নরসিংদী। তো শ্বশুর বাড়িতে কখনো গিয়েছেন? না। কখনোই যাননি? না। এবং আপনার শ্বশুর শাশুড়ি, ননাস এবং দেবর, তারা কেউ আছে, তাদের সঙ্গে পরিচয় হয়েছেন কখনো? না। কখনোই পরিচয় হয়নি? না। তো আপনার স্বামীর সঙ্গে আপনি থাকতেন কোথায়?
আমি থাকতাম ঢাকাতেই, ভাড়া থাকতাম। ঢাকাতেই ভাড়া থাকতেন? হ্যাঁ। তো আপনি আপনার একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করলেন, ছেলেটির গ্রামের বাড়ি কোথায় সেটিও আপনি জানেন না, বা জানেন কিন্তু তাদের পরিবারের সাথে আপনি কখনো মিশেননি বা যাননি। কেন যাননি? আপনার ভিতরে কখনো সে ধরনের ফিলিংস তৈরি হয়নি যে আমি আমার শ্বশুর শাশুড়ি বা ননাস বা দেবর যদি কেউ থাকে তাদের সঙ্গে পরিচয় হব? হ্যাঁ ছিল, কিন্তু তারা, আমি একদিন ফোন দিছিলাম, ঠিক আছে, ওই ফোনটা আমার ননাসের মেয়ে রিসিভ করছে, করার পরে আমার শাশুড়িরে দিচ্ছে। পরে শাশুড়ি দেওয়ার পরে বলে যে তুমি কে, তোমাকে আমি চিনি না, আমি যাকে বউ হিসাবে মানছি আমি, হ্যাঁ এবার হ্যাঁ বোনের মেয়েরে আমার জামাইরে বিয়ে করাইছি, আমার বোন যেই হয়েছে কি আমার ছেলের বউ, তোমার আমি চিনি না, এই নাম্বারে কখনো ফোন দিবা না। আচ্ছা আচ্ছা, তাই? হুম। আচ্ছা, এখন আপনার বর্তমান পরিস্থিতি কি? এখন আপনার স্বামী কি করে, বা স্বামী সংসার আছেন কিনা? না ভাই, সে শুধু আমাকেই বিয়ে করে না, আমার পরও একটা বিয়ে করেছে, কিন্তু সেটা ওই মেয়েও জানে না, আমিও জানি না। সে শুধু আপনাকেই করেনি, আপনার পরেও আরেকটা করেছে? হ্যাঁ। তার কথা কি বলুম, তার বাবাই একটা বিয়ে করছে। তার বাবাও করেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে আপনার স্বামী কি হ্যাট্রিক করেছে? তা জানি না, কিন্তু আমি যতটুকু জানি আমার দেবর একটা বিয়ে করছে, ওর সাথে আমার একদিন ফোনে কথা হয়েছিল, আমার দেবরের বউর সাথেও একদিন কথা হয়েছিল, বুঝছেন। হ্যাঁ। আমার ননদ যে, তার দুটা বিয়ে হয়েছে এটা জানি। আমার শাশুড়ি যে, সে তারও দুটো বিয়ে হয়েছে, মানে তাদের ফ্যামিলিটাই এরকম। শ্বশুর বাড়ির সবারই হ্যাট্রিক করা আছে, হ্যাঁ। মানে 2-3টা। আপনার কয়টা হয়েছে? আমার একটাই ভাই। তারা কি মধু মধু কোনটা তিতা কোনটা মিঠা সেগুলো টেস্ট করে নাকি? ভাই তা জানি না, কিন্তু তাদের এরকমই, মানে মানে আমি যতটুকু যার সাথেই কথা বলছি, তাদের একটা দেশের একটা লোকের থেকে আমি এটা জানতে পারছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা দুষ্টমি করেছিলাম মধু এবং তিতো মিঠা, এটা নিয়ে দুষ্টমি করেছিলাম, আপনারা খারাপ কোনো প্রসঙ্গে নেবেন না। তো আচ্ছা আপু, আপনার এখন কি অবস্থা? আপনার স্বামীর সঙ্গে এখন আপনার সংসার কিভাবে চলতেছে সেটা বলুন। ভাই সে আমার সাথে নাই, আমার পরে যে বিয়েটা করছে তার কাছে চলে গেছে। তার কাছে চলে গেছে? তা কতদিন হলো তার কাছে চলে গেল? তার কাছে চলে গেছে মনে করেন যে আজকে 1.5 মাস হবো। 1.5 বছর হবে? 1.5 মাস। 1.5 মাস? তার কাছে চলে গেল, আপনার কি ডিভোর্স দিয়েছে? আমি ডিভোর্স দিয়ে দিছি। আপনি ডিভোর্স দিয়েছেন? আচ্ছা, এই কথাগুলো কতটুকু বাস্তব? আপনি কি ডিভোর্স দিয়েছেন, তার কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে বা আনতে পেরেছেন, আমাদেরকে দেখাতে পারবেন? ভাই আমি যে কোঠি থেকে যে ডিভোর্সটা দিচ্ছি, ঠিক আছে, ওই কাগজ তিনোটাই ও ছিঁড়া ফেলাইছে, আমি ওকে শুধু একবার ডিভোর্স দিই নাই, ওর ওই বড় বউ আছে এটা শুন না, আমি তাকে 3বার ডিভোর্স দিছি, একবার না। আপনার আমি কি কাগজ দেখাম? কাগজ সব ছিঁড়ে ফেলেছে? হ্যাঁ। কেন ছিঁড়ে ফেললো মানে? ও বললো হন আমার একটা বাচ্চা আছে, তো বিয়ে করলে করছি, কিন্তু ওর মা ভাইকেও মাইনা নেব না, তো দেশে কোনো দিন যাইতে পারুম না, মানে ঢাকা শহর ও যে কদিন আমাকে রাখবো ওই কদিনই থাকতে হইব, তা আমি কিভাবে? মানে আপনি ডিভোর্স দিয়েছেন কি কারণে, মানে মূলত কারণটা কি? সেই মানে সে যে তৃতীয় বিয়ে করেছে সেজন্যই তো, তাই না? হ্যাঁ, মানে আমার পরে যে বিয়েটা করছে এই জন্য আমার জিদ ধরছে। আর আপনার স্বামী মূলত আপনাকে ছাড়তে চাচ্ছে না? না, সে বলে যে এখন যা হওয়ার হয়ে গেছে তুমি থাকো, কিন্তু তা তো আর সম্ভব না ভাই, সে 3 দিকেই যায়, ছোটটার দিকেও যায়। সেটা সম্ভব না? না, ছোটটার দিকেও যায়, বড়টার কাছেও যায়, আমার কাছে আসে কি জানেন, ধরেন আমি একটা রুম ভাড়া নিল, ছোটর কাছেও যায়, মেজর ছোট বড়র কাছেও যায়, ছোটর কাছেও যায়, মেজর কাছেও যায়, হ্যাঁ। সবার কাছেই যায়। আচ্ছা, তো ঠিক আছে। তো আপু, আপনার আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্যটা কি? আপনার স্বামীর সাথে আপনার যোগাযোগ তো আছে কিনা যদি একটু ক্লিয়ার করে বলতেন। আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নাই ভাই, তবে আমার স্বামী আমাকে লাস্ট যেদিন ঘুরতে বের করে দেয়, হ্যাঁ, মানে আমার যা জিনিসপত্র ছিল এটি সব, মানে ওর সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়, কাটাকাটি হওয়ার পরে ও বলে তোর বাবা কি ভাড়া দেয় না তোর বোন ভাড়া দেয়, মানে ঘর ভাড়া তো আমি দিই, মানে আমার যা জিনিসপত্র ছিল এবং কি বাচ্চার জিনিস ছিল সব ছুঁড়ে ফেলাই দিছে। আচ্ছা আচ্ছা, তো আপনি যে আজকে ভিডিও করতে আসছেন, আপনার হাজবেন্ডের অনুমতি আছে? তার সাথে তো আমার সারাসারি হয়েছে, আমি এক পুলিশ ভাইয়ের সাথে কথা বলছি, তো হে বলছে যে তোমাকে কিসে ছাইরা দিছে, আমি বলছি যে না,
আমাকে ছাড়ে নাই, কিন্তু আমাকে বলে যে তুমি থাকো। আমি কিভাবে থাকুম? 1 মাস একটা রুম ভাড়া নিয়ে থাকলে সেই রুম ভাড়াটা যখন 20 তারিখ হয় বা 15 তারিখ হয় ডেট দেয়, তখন সে আমার ফালাইতে হয়ে জায়গা। আচ্ছা, এই ভিডিওটা যদি আপনার হাজবেন্ড দেখে, দেখার পরে যদি কোনো ঝামেলা করে তাহলে কি করবেন? তখন সে আমার তো আমি তো তাকে 3বার ডিভোর্স দিছি, তারপরে যদি কোনো আইন থাকে যে আমারে ইয়া করবো তো করুক, আমি তো সংসার করতেই চাইছি, কিন্তু সে তো করবো না, আমি কিভাবে করব? আচ্ছা আচ্ছা, তো আজকে আপনার মূলত ভিডিও করার উদ্দেশ্য কি, মানে কোনো সাহায্য সহযোগিতা না অন্য কোনো কারণ? ভাই, এক পর্যায়ে বলতে গেলে আমার এটা সাহায্য সহযোগিতাও জন্যই আমার এটা দেওয়া, কারণ আমি তো এখন করোনায় আমি তো চাকরি করি গার্মেন্টসে, বুঝছেন? আমার গার্মেন্টসও বন্ধ, আর আমার বাচ্চা নিয়ে আমি চলতে পারি না, এজন্যই। আচ্ছা, তো আপনার সঙ্গে যদি আমাদের কোনো দর্শক যোগাযোগ করতে চায় তাহলে সেটার ব্যবস্থা কি? সেটার ব্যবস্থা ভাই, আমার একটা মোবাইলের নাম্বার আছে। মোবাইল নাম্বার আছে, সেটা কি বিকাশ করা? হ্যাঁ। নাম্বারটা না দেখে বলতে পারবেন? না, আমি না দেখে বলতে পারব না, কিন্তু আমার লেখা আছে। লেখা আছে? আচ্ছা, কোথায় লেখা আছে একটু দেখাবেন আমাদেরকে? এই যে আচ্ছা, দেখে দেখে তাহলে বলুন নাম্বারটি। 013 013 231 231 49 49 134। 134। হ্যাঁ, আরেকটিবার বলুন। 013 013 231 231 49 49 134। 134। হ্যাঁ। এই নাম্বারে কারা কারা ফোন দিবে আপনাকে? আমার তো কারো কাছে দেওয়া নেই, কিন্তু যারা আমাকে সাহায্য সহযোগিতা করতে চায় তারা ফোন দিতে পারে। আর যারা সাহায্য সহযোগিতা করবে না তারা ফোন দিবে না? সবাই দিতে পারবো, কেন দিব না? ফোন দিয়ে অনেক সময় তো আপনাকে ডিস্টার্বও করতে পারে। যদি তাদের মনে হয় যে একটা অসহায় গরিব মেয়েরে ডিস্টার্ব করে যদি তারা ভালো থাকে, তাহলে করুক, সমস্যা নেই। কিন্তু আমি মনে করি যে দেশ ও দেশের বাহিরে যেসব প্রবাসী ভাই যারা দেখে ভিডিওটা, কেউ খারাপভাবে যাতে না নেয়, আর কেউ যাতে আমাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য না করে। যদি তাদের মন চায় সাহায্য সহযোগিতা করুক, আর যদি না মন চায় তাহলে তারা যে দোয়া করে। আচ্ছা আচ্ছা, তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাকে কেউ পছন্দ করে, বিয়ে করতে চায়, বা আপনার সঙ্গে যদি কেউ বন্ধুত্ব সম্পর্ক করতে চায়, বা আপনাকে যদি কেউ আপনার সঙ্গে প্রেম করতে চায়, তখন আপনি কি করবেন? একটা কথা কি ভাইয়া, আমার তো একটা ছেলে আছে, যদি আমাকে কেউ বিয়ে করতে চায় আমার ছেলেটা নিয়ে, তাহলে আমার বসতে কোনো সমস্যা নেই। কারণ আসলে বিয়ে বসবেন, মানে কথাটা কি সত্যি, মানে মন থেকে বলতেছেন? যদি আমার ছেলে নিয়ে যদি আমাকে মান্য নেয় তাহলে আমি বিয়ে বসবো, আর যদি কেউ বন্ধুত্ব হিসাবে পাশে থাকতে চায় থাকলো। আর যদি কেউ প্রেম করতে চায়? ভাই, প্রেম তো সবাই করতে চাইবো, কিন্তু যদি কারো পছন্দ হয় তাহলে প্রেম করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে আপু, আমরা বিদায় নিব। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার লাস্ট কি বক্তব্য আছে? দর্শকের উদ্দেশ্যে লাস্ট বক্তব্য আছে যে যারা আমার এই ভিডিওটা দেখে তারা যাতে আমার নিয়ে কোনো খারাপ মন্তব্য না করে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন আপু। দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।